হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি ইলিশ মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছের নাম শুনলেই প্রথমেই ইলিশ মাছ দিয়ে যে রান্নাটার কথা মনে পড়ে সেটা হলো সর্ষে ইলিশ। এটা বাঙালিদের একটি ট্র্যাডিশনাল খাবার। আজ আমি সর্ষে ইলিশের রেসিপিটি অথেন্টিক উপায়ে এবং সবচেয়ে সহজভাবে রান্না করে দেখাবো। আশা করছি এই রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন ভিডিওগুলোর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। সর্ষে ইলিশ রান্না করতে প্রথমে আমি একটি মশলা তৈরি করে নেব। এজন্য এখানে আমি 3 টেবিল চামচ সাদা সরিষা এবং 1 চা চামচ কালো সরিষা নিয়েছি। আপনারা যে কোনো এক ধরনের সরিষা দিয়েও এই রান্নাটা করতে পারবেন। এখন আমি গরম পানি দিয়ে সরিষা 10 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে সরিষা ভালোভাবে ব্লেন্ড হবে। 10 মিনিট পর আমি ভেজানো সরিষার সাথে নিচ্ছি 4টি কাঁচামরিচ আর নিচ্ছি 1 চা চামচের মতো লবণ। এখন এগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে নেব। আপনারা পাটায় পিষে নিতে পারেন। সরিষা বাটা অনেক সময় তিতা লাগে। এভাবে কাঁচামরিচ ও লবণ দিয়ে সরিষা বেটে নিলে তিতা হয় না। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এখন এর সাথে নিচ্ছি আগে যে সরিষার পেস্টটা করে রেখেছিলাম সেটা। আমি আজ সর্ষে ইলিশে আদা, পেঁয়াজ, রসুন কিছুই ইউজ করব না। সর্ষে ইলিশের আসল স্বাদটা পেতে চাইলে এগুলো ইউজ না করলেই ভালো হয়। নিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া। এটা অপশনাল, আমি কালারটা দেখতে সুন্দর হবে এর জন্য ইউজ করেছি। নিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। চেষ্টা করবেন এই রান্নাটায় সরিষার তেলটাই ইউজ করতে। এখন মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মেখে নেব। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মাখাতে হবে। এখন মাখানো মাছগুলোকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে একটি প্যান চুলায় বসিয়ে তাতে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হলে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন। সেই সাথে দিচ্ছি 2টি কাঁচামরিচ ফালি। আপনারা পাঁচফোড়নের পরিবর্তে কালো জিরা এখানে ইউজ করতে পারবেন। এখন পাঁচফোড়ন থেকে ভাজার একটা সুন্দর গন্ধ বের হলে দিচ্ছি ম্যারিনেট করা মাছের পিসগুলো। এখন মাছগুলো 2-3 মিনিট রান্নার পর উল্টিয়ে দেব। এই কাজটা সাবধানে করতে হবে, কারণ মাছগুলো এ পর্যায়ে নরম থাকে, ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। এভাবে 2টি স্প্যাচুলার সাহায্যে উল্টিয়ে দিলে ভালো হয়। এখন মাছের আরেক পিঠ 2-3 মিনিট রান্নার পর দিচ্ছি মশলার বাটি ধুয়ে পানি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। এখন আলতোভাবে একটু নেড়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনিটা ইউজ করলে টেস্টটা ভালো আসে। এখন আমি মাছের পিসগুলোকে আরেকবার উল্টিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি না ঢেকে 5-6 মিনিট এভাবে মিডিয়াম টু লো আঁচে রান্না করে নেব। এখন মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না। এখন দিচ্ছি 2টি আস্ত কাঁচামরিচ। এতে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার ছড়াবে। আর দিচ্ছি 1 চা চামচের মতো কাঁচা সরিষার তেল। এখন আমি চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রেখে দেব। এখন তেলটা ভেসে উঠেছে এবং ঝোলটা মাছের গা মাখা মাখা হয়ে গেছে। রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই মজার সর্ষে ইলিশ। গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। এছাড়া পোলাওয়ের সাথেও এটা খেতে খুব ভালো লাগে। আমার রিকোয়েস্ট থাকবে আমার রেসিপিটি ফলো করে একবার হলেও আপনারা বাসায় এটা ট্রাই করবেন। দেখবেন সবার খুব ভালো লাগবে।
রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।